গ্রামীণ ব্যবসায় উদ্যোগীদের সহায়ক প্রকল্পের অধীনস্থ হাট বসেছে শুক্রবারে। অনুষ্ঠান ইসলামপুর বিডিও অফিস চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল। হাট বসেছে শুক্রবারে। অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করে তোলাই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য। গ্রামাঞ্চলের মহিলাদের প্রথমে ব্লক অফিসে প্রশিক্ষণ দেওয়া হয়। ধূপকাঠি থেকে শুরু করে চটের ব্যাগ, শাড়ি, কাপড়, ব্লাউজ, আইসক্রিম, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির প্রশিক্ষণ দিয়ে পারদর্শী করে তোলা হয়। নিজ নিজ বাড়িতে সেই সব সামগ্রী তৈরি করে মহিলারা বর্তমানে স্বনির্ভর হয়ে উঠছেন। সেই সমস্ত সামগ্রী নিয়েই ইসলামপুর ব্লক অফিস চত্বরে হাট বসেছে। শুক্রবারে হওয়া অনুষ্ঠান বিডিও দীপান্বিতা বর্মন পরিদর্শন করেন। মহিলাদের পরিবেশিত স্টল দেখে উচ্ছ্বসিত ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন। বিডিওর উপস্থিতিতে স্টলে অংশ নেওয়া মহিলারা খুবই উৎসাহিত হয়ে ওঠেন। শুক্রবারে বিডিও অফিসের পেছনে শোনেন না, এক মিনিট লেখা আছে হাট বসেছে শুক্রবারে, সেই কি বিষয় আছে একটু বলেন। বিষয়টা হচ্ছে আনন্দধারা যে প্রকল্প আছে, পুরো দেশ জুড়ে যে প্রকল্পটা চলছে তার একটা অংশ হচ্ছে আনন্দধারা প্রকল্প। তো আনন্দধারার একটা অংশ হচ্ছে স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনিয়রশিপ প্রোগ্রাম, মানে গ্রামীণ ব্যবসায়ী উদ্যোগী সহায়ক প্রকল্প, যেখানে আমরা বিভিন্ন গ্রামের ব্যবসায়ীদের তুলে এনে তাদেরকে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে যাতে নতুন স্টার্ট আপ তৈরি করা যায় তার জন্য একটা উদ্যোগ তৈরি করছে। সেই উদ্যোগের অংশ হিসাবে এটা একটা প্রোগ্রাম চলছে। কি পাওয়া যাচ্ছে এখানে? আপনি সব বিভিন্ন রকম খাবার জিনিস আছে যেটা প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। এছাড়াও ড্রেস মেটেরিয়ালস কিছু আছে, লেডিস ড্রেস মেটেরিয়াল, যেহেতু আমাদের মহিলাদের নিয়ে কাজকর্ম তাই মহিলা ড্রেসগুলোকে বেশি করে রাখা হয়েছে। সঙ্গে বাচ্চাদের ড্রেসপত্রও আছে, আর হাতের কাজের কিছু জিনিসপত্র আছে যেগুলো একদম গ্রামের মহিলারা তৈরি করেছে। মূলত এসএইচজি মহিলাদের তৈরি প্রোডাক্টই আমরা এখানে বিক্রি করছি। এই স্বনির্ভর দলগুলি কতটা আত্মনির্ভর হবে এই মেলা বা গুলোতে অংশগ্রহণ করলে পরে? দেখুন, একটা মেলা কিন্তু আত্মনির্ভর কতটা করবে সেটা হচ্ছে বড় কথা। এটা একটা স্টেপ, পদক্ষেপ। এরকমভাবে ভাবতে হবে যে এরকম ছোট ছোট পদক্ষেপে যদি সাধারণ মানুষরা এগিয়ে আসে, তারা যদি উৎসাহ দেয়, তাহলে এই প্রচেষ্টাই একটা বড় প্রচেষ্টা হতে পারে। একটা ছোট ব্যবসা বড় ব্যবসা তখনই হয় যখন সে এক্সপোজার পায়। তো এটা একটা এক্সপোজার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই গ্রামীণ ব্যবসায়ীদের, যাতে তাদের আত্মবিশ্বাস ফিরে আসে, তারা যাতে বুঝতে পারে তাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, তাদের বাজারজাত করলে তাদের প্রোডাক্ট বিক্রি হবে। এই সমস্ত জিনিসগুলোকে বোঝানোর জন্যই এটা একটা সেলস প্রমোশন অ্যাক্টিভিটি। কি নাম আপনার? প্রবাল ভৌমিক, আমি বিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজার এই ইসলামপুর ডেভেলপমেন্ট। আজ আমাদের বিডিও অফিসে হাট বসেছে। শুক্রবারে একটি মেলা হতে চলেছে। এখানে আমাদের বেনিফিশিয়ারি, আমরা এসবিপি থেকে এটা মেলাটা করা হচ্ছে। তো এখানে আমাদের যে বেনিফিশিয়ারি, মানে আমাদের এখান থেকে লোন নিয়েছেন, ওনারাই মেলাতে আসছেন। হাতের কাজ যেরকম কেউ নিমকি তৈরি করছেন, কেউ কাপড় তৈরি করছেন, কেউ ধূপকাঠি তৈরি করছেন, আইসক্রিম এটসেট্রা, আরো অনেক কিছু। বলছি এই হাট কি একদিনের জন্য না? হ্যাঁ, শুধু একদিনের জন্য। কি কি পাওয়া যাবে এই হাটে আসলে? এখানে আসছে গার্মেন্টসের, মতলব কাপড়ের আছে, আপনার আইসক্রিম, তারপরে আসছে মানে খাবারের আইটেম আছে, কাপড়ের আইটেম আছে, ঘর সাজানোর আইটেম আছে, ধূপকাঠি আছে। কতখানি ভালো মানে লাভ হবে এই মেলাগুলো? আশা করছি লাভ হবে, কারণ সারাদিন চলবে, আমাদের বিকেল পর্যন্ত এটা চলবে। কি নাম আপনার? আমার নাম সবিতা দাস সরকার, আমি সিআরপি ইসলামপুর ব্লক।